জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির সাথে আপনাদের আসন সমঝোতা হতে পারে, সে পথে আসলে আপনারা এগোচ্ছেন কিনা? এছাড়াও তো আরও জোট নিয়ে আপনাদের আলোচনা আছে, জাতীয় পার্টি নিয়ে নানান প্রশ্ন আছে। আওয়ামী লীগের সময়ে আসলে জাতীয় পার্টি যে ভূমিকা রেখেছিল সেটাকে খুব স্পষ্টতই এই যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সেটাকে টিকিয়ে রাখার একটা খুব বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে, তারাও নিজেরা ব্যবহৃত হয়েছেন সেভাবে। আসলে সেই আলোচনাগুলো চলছে কিনা এখন? হতে পারে তো একটা মানে প্রত্যাশামূলক বার্তা, এবং সত্যি কথা জাতীয় পার্টির এই বিষয়ে আমার কোনো কিছুই জানা নাই এবং সম্ভাবনা অতি ক্ষীণ। এটার আমি কোনো সম্ভাবনা আসলে দেখতে পাই না। আপনি শুধু জাতীয় পার্টির কথা বললেন, তো এটা চরমনায় কিন্তু মানে কি বলে চরমনায় কি ওটা চরমনায় পীর সাহেবের দল ইসলামিক শাসন আন্দোলন না, সেটাও এনারাও তো আরেকটা খুব স্ট্রং পিলার যারা দীর্ঘদিন সহযোগিতা করেছেন এই কি বলে মানে ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে, ফ্যাসিজমকে একটা শেপ দিতে, ইসলাম ফোবিয়াকে যখন স্টাবলিশ করা হয় বাংলাদেশে তাদের মাধ্যমেই তো এটা জায়েজ করা হয়েছিল যে একটা ইসলামিক ফ্রন্ট তাদের আছে। সো ওই জায়গাটায় আমি কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং আমার যতটুকু জানা আছে, দেখুন আমি অনেক আগেও বলেছি আমাদের আসলে কম্পার্টমেন্টাল বেসিসে কাজ করি আমরা, নেগোসিয়েশন বলুন আলাপ আলোচনা বলুন, আমি কখনো কোনো ফোরামে এই দলটার কথা শুনিনি, মানে জাতীয় পার্টির কথা শুনিনি। কিন্তু আন্দালিব রহমান পার্থ অলরেডি একটা জাতীয় পার্টি আমাদের সাথে আছে, সেটা হচ্ছে আন্দালিব রহমান পার্থ। তিনি আমাদের একটা মানে যুগপৎ আন্দোলনের একজন নেতা। এছাড়া আমি তো আর কোনো সম্ভাবনা দেখি না। অনেক কিছু বললেন আমার সম্মানিত সহযোদ্ধা ছোট ভাইও, সেটাও তার মধ্যে একটা প্রধান হলো যে ছোট দলগুলোকে গিলে খাওয়া। ছোট দলগুলোকে গিলে খাওয়ার রাস্তা তো তৈরি করে দিয়েছেন এই আরপিওতে। আপনি গণতন্ত্রের সৌন্দর্যের মধ্যে এটাও একটা খুব বড় সৌন্দর্য মঞ্জুর ভাই, যে একজন নেতা তার রাজনৈতিক বিশ্বাস এবং তার আদর্শগত ভিন্নতার থাকতে পারে এবং তার একটা স্ট্রং ভয়েস থাকতে পারে। ক্ষেত্রবিশেষে তিনি কিন্তু একটা অনেক ক্ষেত্রে নিয়ামকও হয়ে উঠতে পারেন নানা বিষয়ে। ওই সৌন্দর্যটাকে টিকিয়ে রাখা প্রয়োজন। ওই সৌন্দর্যটার জন্য রাজনৈতিক জোট মানেই আপনাকে জোটের মানে প্রতীক ব্যবহার। আপনি যে বিশ্বজুড়ে মানে সারা বিশ্বেই যেখানেই দেখবেন, আপনি ভারত দেখেন অন্যান্য জায়গায় দেখেন, আরপিওর এই ধারাটা যখন তারা করলেন, এই ধারাটা তো সুদূর প্রসারী চিন্তা করেই করা হয়েছে। ছোট দলগুলোকে বিলীন করে দেওয়ার জন্য করা হয়েছে। ছোট দলগুলো বিলীন হয়ে আসলে থাকবে তাহলে কারা? এইটা তো রং। আমি এখন যদি আশরাফ কায়সার ভাই, তিনি একজন সফল জার্নালিস্ট, তিনি একজন বুদ্ধিজীবী, তিনি যদি মনে করেন তার মতধারার 10 জনকে নিয়ে তিনি একটা রাজনৈতিক দল করবেন, তার হয়তো সেই ধরনের জনবল বা সেই অর্থে বর্তমান রাজনীতির রেগুলার প্র্যাকটিসগুলো থাকবে না, কিন্তু পার্টি হিসেবে তার যদি একটা নিবন্ধন থাকে, তার কি রাজনীতি করার অধিকার থাকবে না? মানে ধরুন জোট করলেই যে আপনার নিজস্ব মার্কা নিয়ে করতে হবে, এই বাধ্যবাধকতাটা কিন্তু আপনি সুদূর প্রসারী যখন চিন্তা করবেন, আগামী নিয়েও ভাববেন, ছোট দলগুলো আসলেই আর অস্তিত্ব থাকবে না। ছোট দল আমরা যতটা না নিয়েছি, তার যে ছোট দল অনেক বেশি আগ্রহী। এটার প্রধান আপনি গণ অধিকার পরিষদটা আপনার চোখের সামনে এক্সাম্পল হিসেবে আছে। এইখানে একটা জিনিস হলো যে একটা লেভারেজ। আমরা যখন একটা আসন ভিত্তিক সমঝোতা করি, এনসিপি কি করেছে? আসন ভিত্তিক সমঝোতা করেছে। কাদের নিয়ে করেছে? সেখানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই? আছে তো। এই সমঝোতাতে তো আছে তাদের সাথে, তার মানে ওই জোটের কিন্তু ওই নামটা আসবে। তাদের সাথে অলি আহমেদ সাহেবের মতন ব্যক্তিত্ব আছেন, তাদের সাথে আরও দেখলাম আজকে 13টা দল, ভুল না হলে এবি পার্টিও তো থাকার কথা। এবি পার্টি যদি সম্পর্কে যদি এখন উচ্চবাচ্য শুনি, কিন্তু যেহেতু তাদের সাথে ছিলেন, ধরে নিচ্ছি হয়তো আমরা সেটাও জানতে পারবো। এই দলগুলোর একসাথে হওয়া, এই একসাথে হয়ে নির্বাচন করতে হলে, সর্বোচ্চ সুবিধা পেতে হলে আপনাদেরকে তো ওই প্রতীক ব্যবহার করতে হবে, ওই প্রতীকটা ব্যবহার করতে হবে। আপনি শুধু আপনি ওই আসনে প্রার্থী দিলেন না, ধরুন দাঁড়িপাল্লা তার প্রার্থী দিল না, ও সে তো আলাউদ্দিন সাহেব তো নির্বাচন করছেন না। হ্যাঁ, উনি যদি করতেন, আমি ওনার একটা উদাহরণ হিসেবে বলি, তার এলাকায় জামাত ইসলাম কোনো প্রার্থী দিল না, দাঁড়িপাল্লা, তো ভোটটা কীভাবে সিকিওর হবে? ভোটটা সিকিওর করার জন্য জামাত ইসলামে ক্যাম্পেইন করতে হবে এবং ঘরে ঘরে যেতে হবে। দেখুন, আরেকটা কথা বলে আমি এটা শেষ করি, জোটকে সাধুবাদ জানাই। জোট সবসময় একটা ইন্টারেস্টিং চেঞ্জ ইন পলিটিক্স। তারা নতুন যে জোট করেছেন সেটাতে আমি সাধুবাদ জানাই। কিন্তু দিন শেষে আপনি যখন বলছেন যে বড় দলগুলো ছোট দলকে খেয়ে ফেলছে, তখন এনসিপি ওয়াজ ভেরি হ্যাপি যখন এই আরপিওর এই ধারাটা আপনার কি বলে বহাল থাকলো, এবং বিএনপি কিন্তু হেরে যায়। রিট করেছিল তারা, এটা নিয়ে তারা কিন্তু হেরে যায়, এবং সেটা নিয়ে খুব মানে ফেসবুকে নানা ধরনের বাক্য বিশেষণ ব্যবহার করে মানে সেই বিজয় উল্লাস করা হয়েছিল। কিন্তু এটা কখনো ভেবে দেখা হয়নি যে বহু দল আছে যারা আজকে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর তারা সংগ্রাম করেছেন, কিন্তু তারা বাধ্য হয়েছেন এইবার তাদের প্রতীকটাকে মানে কোরবানি দিতে। এইটার দায় কিন্তু আগামীতে যারা বহুদিন পরে, আজ 5 বছর পরে হোক মঞ্জুর ভাই, 10 বছর পরে হোক, এগুলো নিয়ে তো আলোচনা হবে। আলোচনা যখন হবে, কতখানি যে এই দায়ভার কাঁধে চাপবে, এটা আমার মনে হয় না যে এই আমার তরুণ বন্ধুরা এটা অনুধাবন করতে পারছেন।